রোজা রেখে স্ত্রী সহবাস সহ বীর্যপাত করলে রোজা ভেঙে যায়। এরপরে আমরা অনেক সময় উত্তেজনার কারণে এগুলো অনেকে মাইন্ড করবেন, কিন্তু যেটা বাস্তবতা এবং এটা মাসআলা, সেই কারণে আমি বলতেছি, উত্তেজনা নিয়ে যদি স্ত্রীর সাথে যে কোনো কাজ করা যায় সেই ক্ষেত্রে রোজা ভেঙে যায়। নাক দিয়ে বা কান দিয়ে যে কোনো ওষুধ যদি ভিতরে শরীরের ভিতরে প্রবেশ করায় রোজা ভেঙে যায়। কিছুক্ষণ আগে একজন যুবক জিজ্ঞাসা করেছে, হুজুর থুতু খেয়ে ফেলেছি, তাহলে রোজা ভেঙে যাবে কিনা? না, মুখের ভিতর থেকে আমরা থুতু যেটা আমাদের আসে সেটা গিলে ফেললে রোজা ভাঙবে না। বাহির থেকে কোনো কিছু খাওয়া যাবে না। এবং কুলি করার সময় আমরা উজু করার সময় গড়গড়া করি, সেটাকে সাবধানতার জন্য গড়গড়া করার নিষেধ, মাকরু বলা হয়েছে। গড়গড়া করলে পানির ফোঁটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে হলকনালীর ভিতরে। এই জন্য আমরা এই কাজগুলো থেকে বিরত থাকব, নচেত আমাদের রোজা দুর্বল হয়ে যাবে এবং কিছু কিছু কারণে রোজা ভেঙে যাবে। আর ইচ্ছাকৃতভাবে দাঁতের ফাঁকে অনেক সময় আমাদের খাবার আটকে থাকে, এই খাবারটা আমরা সময় পার হওয়ার পরে অনেক সময় খেয়ে ফেলি, এটা খাওয়া যাবে না। সময় পার হওয়ার পরে সোলা পরিমাণ যে কোনো কিছু খাবার খেলে রোজা ভেঙে যাবে। এই জন্য এগুলো থেকে আমরা বিরত থাকবো। সম্মানিত মুসলিম করম, আরও কিছু ছোট ছোট বিষয় আছে যে ব্যাপারগুলো আমরা কমনভাবে জানি। এজন্য আমরা রোজাটাকে শুদ্ধভাবে আদায় করার জন্য খুব সতর্ক থাকবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। এই মাসে কত ফজিলত, এই মাসেতে কত ফজিলত জানো নাকি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি ও হে প্রিয় বজরপুরবাসী, ভুলবো না ভোলা যায় নাকি ও হে প্রিয় এলাকাবাসী। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে 2026 সনের রমজানুল মুবারকের প্রথম জুমায় আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আসার মতো সুযোগ দান করেছেন। এজন্য মহান রবের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। সকলের জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদুনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম کرام, আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা শারীরিক সুস্থতা, আংশিক অসুস্থতার মধ্য দিয়েও আল্লাহ পাকের হুকুম পালন করে সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় আল্লাহ পাকের ঘরে মসজিদে নামাজের অপেক্ষায় কোরআন ও হাদিসের আলোচনা শোনার মতো সুযোগ পেয়েছি। আল্লাহ পাক ইচ্ছা করলে এই ইবাদতের মাসে আমাদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত রাখতে পারতেন এবং আমাদের মতোই আমাদের পাড়া প্রতিবেশী এলাকাবাসী, ফ্রেন্ড সার্কেল, বন্ধু
ফ্যামিলির অন্যান্য সদস্যরা এখন পর্যন্ত দুনিয়ার বিভিন্ন কাজে ব্যস্ত আছে। তাদের গুরুত্বহীনতার কারণে আল্লাহর ঘর মসজিদে জুমার দিন রমজান মাসেও আগে আসার সুযোগ পায়নি। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তাদেরকে রমজানুল মুবারকের গুরুত্ব বুঝে ইবাদতে মনোনিবেশ হওয়ার মতো সুযোগ দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মুহতারাম উপস্থিতি, আমরা আজকে আলোচনা শুনব রমজানুল মুবারকের সিয়াম, গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতে আমাদের যেন কোনো বিঘ্নতা না ঘটে এবং কি কি কাজ করলে, বিশেষ কিছু কাজ করলে সিয়াম নষ্ট হয়ে যায়, রোজা ভেঙে যায়। রোজা ভঙ্গের কিছু কারণ আমরা শিখব, জানব। পাশাপাশি রমজান মাসের রোজাটা শুদ্ধ হওয়া এবং এর যে ফজিলত আল্লাহ পাক আমাদেরকে নিজেই দান করবেন, সেই ফজিলতের অংশীদার হওয়া, ফজিলত লাভ করা, রোজাটা শুদ্ধ হওয়ার জন্য যে শর্তাবলী আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন, নবী আমাদের জন্য দিয়েছেন, সেই শর্তাবলীগুলো জানব এবং তদনুযায়ী আমল করে আমাদের রোজার পরিপূর্ণ ফজিলত হাসিল করার চেষ্টা, ইচ্ছা, আল্লাহর কাছে দোয়া করবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম করম, তাহলে আমরা রমজান মাসে এসেছি, আজকেও সিয়াম পালন করেছি। আজকে দ্বিতীয় রোজা। গতকালকে আমরা রোজা রেখেছি, সাহরি খেয়েছি, ইফতার করেছি। আজকে আবার সাহরি খেয়েছি, নিয়ত করেছি, রোজা রাখতেছি আলহামদুলিল্লাহ। তবে এই রোজা রাখার মাধ্যমে আমরা যে বড় ফজিলতের অংশীদার হব, আল্লাহ পাক আমাদেরকে ফজিলত দান করবেন, আল্লাহ নিজেই আমাদেরকে যে ফায়দা দান করবেন, সেই ফায়দাটা যেন পরিপূর্ণ অর্জন করতে পারি, রোজা যেন নষ্ট না হয়ে যায়, ভেঙ্গে না যায়। এজন্য আমরা রোজা ভেঙ্গে যাওয়ার কয়েকটি কারণ জানব, যে কারণগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো আমরা ম্যাক্সিমামই জানি। অনেক সময় অবহেলার কারণে এই কারণের অন্তর্ভুক্ত হওয়ায় রোজাটা নষ্ট হয়ে যায়। মুহতারাম উপস্থিতি, তাহলে প্রথম নাম্বার যে বিষয়টা রোজা ভঙ্গের কারণসমূহের মধ্যে এক নাম্বার একটা বিষয়, সেটা হলো ইচ্ছাকৃতভাবে যে কোনো কিছু পানাহার করা, খেয়ে ফেলা। আমরা এটা কমন জানি, আল্লাহ পাক আমাদেরকে খানা খেতে বলেছেন। তবে রোজার মাসে খানা খাওয়ার নির্ধারিত সময় ব্যতি রেখে, অর্থাৎ ইফতারির পর থেকে নিয়ে সাহরির পূর্ব মুহূর্ত পর্যন্ত রমজান মাসে এই সময় যে কোনো কিছু হালাল পদ্ধতিতে খাওয়ার অনুমতি আছে। বাকি সময় আল্লাহ পাক আহার খেতে নিষেধ করেছেন। সুতরাং রোজা ইচ্ছাকৃতভাবে আমরা খানা খেয়ে ফেললে নিঃসন্দেহে রোজা ভেঙে যাবে, এটা আমরা সবাই জানি। দ্বিতীয় নাম্বার হলো ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে যে কোনোভাবেই স্ত্রী মিলন বা সহবাস করলে রোজা ভেঙে যাবে। এটি রোজা ভাঙার একটি বড় কারণ। হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাফফারা দিতে বললেন। এখানে ব্যাপার হলো, আপনি যদি রোজা ভেঙে ফেলি ইচ্ছাকৃতভাবে, এই কারণ সহ আরও কিছু কারণ আছে। ইচ্ছাকৃত রোজা ভাঙলে কিন্তু কাফফারাও দিতে হবে, কাজাও আদায় করতে হবে। এবার কাফফারা কি আর কাজা কি? কাফফারা মানে হলো জরিমানা। আপনি চুরি করলে আপনাকে জরিমানা দিতে হবে, অপমান অপদস্থ হতেই হবে, আবার চুরির মাল ফেরত দিতে হবে। বিষয়টা তো এমনই। তো আমরা যদি ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করি, ইচ্ছাকৃতভাবে রোজা নষ্ট করি, ভেঙে ফেলি, তাহলে আমাদেরকে কাফফারা দিতে হবে। আর কাফফারাটার নিয়ম হলো, হয় আমাকে একটা দাস মুক্ত করতে হবে, এটা জরিমানা। তো এই মুহূর্তে তো আমাদের কাছে দাসের কোনো এই প্রথা প্রচলন নাই, সুতরাং এটা বাদ। দ্বিতীয় আরও দুইটি অপশন আছে। একটা রোজা আপনি ইচ্ছাকৃতভাবে নষ্ট করার কারণে লাগাতার 60টি রোজা রাখতে হবে, এটা আপনার জন্য জরিমানা। হাদিসের মধ্যে এসেছে। রাসূল সাহাবীকে বললেন যে তুমি কাফফারা দাও। জিজ্ঞাসা করলেন কাফফারা কীভাবে দেব? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা অপশন বললেন। যেহেতু ওই সময় দাস মুক্ত করা, দাস ক্রয় বিক্রয়ের প্রথা ছিল, সুতরাং রাসূল প্রথমে বললেন তোমাকে এই একটা রোজার কাফফারা স্বরূপ একটা দাস মুক্ত করতে হবে। দ্বিতীয় নাম্বার বললেন, হয় এটা করো, না হয় তোমাকে লাগাতার 60টি রোজা রাখতে হবে। তৃতীয় নাম্বারে বললেন, যেটা আমরা বাঙালি সহজেই গ্রহণ করে ফেলি, 60 জন মিসকিনকে পেট ভরে খানা খাওয়াতে হবে, এটা হলো জরিমানা। সুতরাং মুহতারাম উপস্থিতি, আমরা যদি কোনো সময় ইচ্ছাকৃতভাবে আমাদের রোজাকে নষ্ট করে ফেলি, রোজা ভেঙে ফেলি, তাহলে আমাদেরকে ওই রোজা পরবর্তী রমজান ব্যতিরেকে পরের সময় তো আদায় করতেই হবে,
যেটাকে কাজা বলা হচ্ছে, আর কাফফারা অর্থাৎ জরিমানা দিতে হবে, হয় দাসমুক্ত করতে হবে, না হলে 60টি রোজা রাখতে হবে, না হয় আমাদেরকে 60 জন মিসকিনকে পেট ভরে খানা খাওয়াতে হবে। এটা আমাদের জন্য জরিমানা। তৃতীয় নাম্বার রোজা ভাঙ্গার বিশেষ কারণ হলো ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করা। হস্তমৈথুন বা আরও যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতির মাধ্যমে যদি আমরা বীর্যপাত করি তাহলে আমাদের রোজা ভেঙে যাবে। মুহতারাম উপস্থিতি, চতুর্থ নাম্বারে ইচ্ছাকৃতভাবে মুখ ভরে যদি বমি করি কোনো কারণ ছাড়াই তাহলে রোজা ভেঙে যাবে। অনিচ্ছাকৃতভাবে অনেক সময় অসুস্থতার কারণে বমি হয়, অনেকে মনে করে রোজা ভেঙে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু রোজা ভাঙবে না এবং এগুলোর ক্ষেত্রে কাফফারাও লাগবে না। সুতরাং ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙে যাবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে। পঞ্চম নাম্বারে নাক বা মুখ দিয়ে যে কোনো খাদ্যদ্রব্য প্রবেশ করানো। এখানে দুইটা বিষয় থাকে, একটা হলো কানের মধ্যে অনেক সময় আমরা ওষুধ প্রবেশ করাই, নাক দিয়ে ওষুধ দেই, ড্রপ দেই, এগুলোর ক্ষেত্রেও কিন্তু হানাফি মাযহাবের অনুসারী যারা হানাফি মাযহাবের মতে কানে তেল দেওয়া, নাকে ওষুধ দেওয়া, ধোয়া টেনে অর্থাৎ সিগারেট খাওয়া যেটাকে আমরা ধূমপান বলি, এগুলো করলে রোজা ভেঙে যাবে। এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ষষ্ঠ নাম্বারে মহিলাদের ক্ষেত্রে হায়েজ নিফাজ যদি হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে, পরবর্তীতে সে রোজা আদায় করে নেবে, কাফফারা লাগবে না, শুধু কাজা আদায় করলেই হবে। সম্মানিত মুসলিম কেরাম, আরও কিছু ছোট ছোট বিষয় আছে যেগুলো আমরা স্বাভাবিকভাবে জানি। আমরা যেমন শুনলাম, আরেকবার আমি রিহার্সেল করছি, একটু খেয়াল করেন। ইচ্ছাকৃতভাবে খাবার খেলে রোজা ভেঙে যায়, ইচ্ছাকৃতভাবে পানীয় বা যে কোনো কিছু পান করলে রোজা ভেঙে যায়, রোজা রেখে স্ত্রী সহবাস সহ বীর্যপাত করলে রোজা ভেঙে যায়। এরপরে আমরা অনেক সময় উত্তেজনার কারণে এগুলো অনেকে মাইন্ড করবেন, কিন্তু যেটা বাস্তবতা এবং এটা মাসআলা, সেই কারণে আমি বলতেছি, উত্তেজনা নিয়ে যদি স্ত্রীর সাথে যে কোনো কাজ করা যায় সেই ক্ষেত্রে রোজা ভেঙে যায়। নাক দিয়ে বা কান দিয়ে যে কোনো ওষুধ যদি ভিতরে শরীরের ভিতরে প্রবেশ করায় রোজা ভেঙে যায়। কিছুক্ষণ আগে একজন যুবক জিজ্ঞাসা করেছে, হুজুর থুতু খেয়ে ফেলেছি তাহলে রোজা ভেঙে যাবে কিনা? না, মুখের ভিতর থেকে আমরা থুতু যেটা আমাদের আসে সেটা গিলে ফেললে রোজা ভাঙবে না। বাহির থেকে কোনো কিছু খাওয়া যাবে না। এবং কুলি করার সময় আমরা উজু করার সময় গড়গড়া করি, সেটাকে সাবধানতার জন্য গড়গড়া করার নিষেধ, মাকরু বলা হয়েছে। গড়গড়া করলে পানির ফোঁটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে হলকনালীর ভিতরে, এই জন্য আমরা এই কাজগুলো থেকে বিরত থাকবো, নচেত আমাদের রোজা দুর্বল হয়ে যাবে এবং কিছু কিছু কারণে রোজা ভেঙে যাবে। সম্মানিত ভাইয়েরা, কানে তেল দেওয়ার কথা বললাম। এরপরে ইচ্ছাকৃতভাবে দাঁতের ফাঁকে অনেক সময় আমাদের খাবার আটকে থাকে, এই খাবারটা আমরা সময় পার হওয়ার পরে অনেক সময় খেয়ে ফেলি, এটা খাওয়া যাবে না। সময় পার হওয়ার পরে সোলা পরিমাণ যে কোনো কিছু খাবার খেলে রোজা ভেঙে যাবে, এই জন্য এগুলো থেকে আমরা বিরত থাকবো। সম্মানিত মুসলিম করম, আরও কিছু ছোট ছোট বিষয় আছে যে ব্যাপারগুলো আমরা কমনভাবে জানি, এজন্য আমরা রোজাটাকে শুদ্ধভাবে আদায় করার জন্য খুব সতর্ক থাকব।